নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদেরকে কাছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং ইম্পর্ট্যান্ট বিষয়। ইংরাজির গ্রুপ বি অর্থাৎ গ্রামার, কয়েকটা বিষয়, গ্রামারের কিছু পার্ট বা কিছু অংশ নিয়ে আজ কিন্তু আমি তোমাদের সামনে হাজির হয়েছি। চলো সময় নষ্ট না করে আমরা এগিয়ে চলি যে কোন গ্রামারগুলো বা কোন ইংরেজি গ্রামারের কোন জিনিসগুলো তোমাদের এবারে খুব ইম্পর্ট্যান্ট এবং তোমরা কিভাবে করবে না করবে আমি কিন্তু কিছু সমস্যা কিছু সমাধান করে দেবো, বাকি সমাধান কিন্তু তোমাদেরকে করতে হবে। যদি তোমরা করতে না পারো তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু আমি তোমাদেরকে সেইগুলো কিন্তু সমাধান করে দেবো, কারণ তোমাদের হাতে কিন্তু আর সময় বেশি নেই। তাহলে চলো, তবে তার আগে আমি বলে রাখি ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ করবে না। কিছু আমি ইংরেজি গ্রামার করছি, সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এইটুকু তোমাদের কাছে আমি আশা রাখি। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা এগিয়ে চলি। গ্রামার এর কিছু ট্রিপস আজ আমি তোমাদেরকে দিচ্ছি, চলো এগিয়ে চলো। দেখো তো আমরা কীভাবে লিখছি। পিউপিল ডিড নট, পিউপিল PEOPLE, পিউপিল ডিড নট, পিউপিল ডিড নট ড্যাশ। ব্যাকেটে কী কী দিয়েছে সেইগুলো অপশানগুলো আমি আর দিচ্ছি না, তোমরা কিন্তু শুনে নেবে যে ব্যাকেটে যেগুলো দিয়েছে সেটা হচ্ছে দিয়েছে উইপ দিয়েছে, উইপিং দিয়েছে আর উইপ দিয়েছে। এনি মোর, ANY, MORE, এনি মোর। ফর দে, ফর for THUI, দে কুড, COULD, কুড। ব্যাকেটে এখানে কিছু আছে, এখানে ড্যাশ দিয়েছি, ব্যাকেটে এখানে কিছু আছে, কি আছে সেটা আমি বলে দিই না। ফিলিং আছে, ফেল্ট আছে। আচ্ছা, গান্ধীজি প্রেজেন্স, গান্ধীজি GAN, গান GHIJI অ্যাপোস্ট্রফি, গান্ধীজি's প্রেসেন্স, PREACNCE, presence. Admit the followers, ADMIT, admit the followers, FOLLOWERS, followers মানে হচ্ছে শিষ্যরা। And the songs, and AND, and the songs, SONGS, songs. At every station, full stop পর, at every, EVERY, every station, at every station, sorrowful, sorrowful, SORROW, sorrowful, sorrowful crowds, 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 ড্যাশ আছে এখানে। শূন্যস্থানে যেটা হবে সেটার অপশান আমি দিলাম না। ফিল্ড ওয়ার, ফিল্ড ওয়ার ফিলিং দ্য প্ল্যাটফর্ম, দ্য প্ল্যাটফর্ম, PLATFORM, প্ল্যাটফর্ম। তাহলে এবার আমরা শূন্যস্থানে বসিয়ে দিই। এখানে আমার ফার্স্ট অপশানে ছিল উইপড, উইপিং আর উইপ। তাহলে এখানে উইপ, WEEP, এটা নিশ্চয়ই আমরা জানি পাস্ট হবে বাপু থেকে নেওয়া হয়েছে। এর পরেরটা দেখো দিয়েছে কুডের পর এখানে ড্যাশ দিয়েছে, অপশান ছিল। তাহলে এখানটা হবে ফিল, FEEL, ফিল, FEEL, ফিল। আচ্ছা, এইখানে যেটা আছে সেটা হচ্ছে এরপরে যেটা আছে সেটা হবে তোমার কিন্তু ফিল্ড, FILLED, ফিল্ড। তাহলে এইখানটা আমার ছিল কিন্তু অপশানে যেটা ছিল সেটা ফিল্ড ছিল, ওয়ার ফিল্ড ছিল, ওয়ার ফিলিং ছিল। এবারে আমরা এটা গেল আমার 4 নম্বরেরটা কিন্তু আমার দিয়ে থাকে। এবার 5 নম্বরে যেটা থাকে বলছে, দেখো তোমরা নিশ্চয়ই কোশ্চেনের প্যাটার্ন জানো, তাহলে তোমরা অবশ্যই সেখান থেকে পাবে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস। তা কি দিয়েছে আমাকে, অ্যাকর্ডিং ড্যাশ ড্যাশ মহাভারত, হস্তিনাপুর ওয়াজ এ লার্জ সিটি, ফেমাস ড্যাশ ব্রেভ সিটিজেন। তাহলে দেখো বলছে অ্যাকর্ডিং, ACCOR,
ACCORDING according dash dash Mahabharata MAHA মহাভারত BHARATA মহাভারত আমরা সবাই জানি। হস্তিনাপুর HAS হস্তিনাপুর was a large city, was a large city, famous 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 dash brave citizens, brave 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 citizens, CITIZENS citizens। তাহলে বলছে দেখো এখানে মহাভারত নিশ্চয়ই আমরা কি জানি না, এইটা হচ্ছে মহাভারত একটা আমাদের মহাকাব্য, সেই জন্যে একটাই আছে, সেই জন্য তার আগে সব সময় দি বসে, আর তারটা টু দ্য মহাভারত ফর কিসের জন্য, ফর হার সিটিজেন্স, ব্রেভ মানে হচ্ছে সাহসী, সিটিজেন্স মানে হচ্ছে তার অধিবাসী বা তাদের জনসাধারণ, সাহসী জনসাধারণ বা লোকজন, এই সম্পর্কে আমরা বলতে পারি। এটা গেল 5 দাগের এ। 5 দাগের বিয়েতে আমি আসি। দেখো 5 দাগের বিয়েতে আমরা আসছি। বলছে as soon as she pressed pressed the doorbell, door doorbell, as soon as she pressed the doorbell, a little boy, little boy, opened opened the door, door। এটা আমাকে কি করতে বলেছে, এটাকে আমাকে করতে বলেছে ইউজ নো সুনার, এটাকে নো সুনার দিয়ে আমাকে কিন্তু করতে বলেছে। তাহলে আমি করেই দেখাই, অ্যান্সারটা দিয়ে দিই আমি তোমাদেরকে। অ্যান্সারটা হচ্ছে নো সুনার, নো SOONER, নো সুনার বসলে একটা হ্যাড বসবেই, হ্যাডও বসে, ডিড দিয়েও আমরা করতে পারি। হ্যাড সি প্রেসড PRESSED had she pressed the doorbell, the DOOR door BELL doorbell, then then a little boy opened the door, OPENED opened the door। হয়ে গেল। এটা 1 নম্বরটা গেল বিয়ের 1। বিয়ের 2 নম্বরটা কি বলেছে, বিয়ের 2 নম্বরে বলেছে দ্য গঙ্গা ইজ দ্য লার্জেস্ট রিভার, দ্য গঙ্গা GANGA গঙ্গা is the largest 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 river in India। আমরা সবাই জানি গঙ্গা হয় লার্জেস্ট দীর্ঘতম নদী ভারতবর্ষের মধ্যেই। এটা বলছে পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে। এটা কিসে করতে বলেছে, পজিটিভ ডিগ্রি। তাহলে বলছে, তাহলে আমরা করে ফেলি। তাহলে নো আদার রিভার, তাহলে আমরা কিভাবে লিখছি, নো আদার নো আদার রিভার in India is so large, LARGE so large as the Ganga, GANGA গঙ্গা। 3 নম্বরটা কি বলেছে, 3 নম্বরটা বলেছে in spite of having, spite of having having much money, much MONEY much money, he was very unhappy, এটা আবার কি করতে বলেছে, এটা সিম্পল সেন্টেন্স,
এটা SIMPLE, সিম্পল সেন্টেন্স। এটা করতে বলেছে সিম্পল সেন্টেন্স। বলছে ইনস্পাইট অফ ইটস মাচ, মানে যদি তোমার কি হয়, যদি তোমার অনেক টাকা থাকে বা অনেক পয়সা থাকে, ধনসম্পদ থাকে, তাহলে তারা কিন্তু ভালো সুখী হতে পারে না। তাহলে উত্তরটা আমি করে দিই, হি হ্যাড, অ্যান্সারটা করে দিই, হি হ্যাড মাচ মানি, MUCH, মাচ, MONEY, মাচ মানি, হি ওয়াজ ভেরি আনহ্যাপি, ফুল স্টপ দিয়ে, হি ওয়াজ ভেরি আনহ্যাপি। তাহলে এটা হয়ে গেল। এরপরে যেটা আর একটা যেটা থাকে সিয়ের দাগে, সেটা হচ্ছে না ফেজাল ভার্ব থাকে। সিয়ে যেটা থাকে সেটা হচ্ছে ফেজাল ভার্ব। সিয়ের এক একটা দেখো দিয়েছে, আমি তোমাকে বলি। 5 রিপ্রেজেন্টস ভিক্টরি, রিপ্রেজেন্টস, PREACN, রিপ্রেজেন্টস ভিক্টরি, VICTORY। এই রিপ্রেজেন্ট থাকে, এটাকেই আমরা কি করতে পারি, স্ট্যান্ডস ফর, STANDS, স্ট্যান্ডস ফর। একটা জিনিস মনে রাখবে, এই রিপ্রেজেন্টস এখানে যদি এস যোগ করে, তাহলে ফেজাল ভার্ব যেটা থাকে সেটাও কিন্তু এস যোগ হয়। এটা পাস্ট টেন্স থাকলে এটা পাস্ট টেন্স হবে, আইএনজি যোগ থাকলে এটা আইএনজি যোগ হবে। তাহলে এটা আমার হয়ে গেল। নাম্বার 2তে বলেছে, তো কিন্তু পুরো লিখতে হবে কিন্তু, 5 স্ট্যান্ডস ফর ভিক্টরি, VICTORY, পুরো সেন্টেন্সটা কিন্তু লিখতে হবে। 2 নম্বরটা যেটা বলেছে, দে মানে তারা, এস্টাবলিশড, ESTABLISHED, দে এস্টাবলিশড কি করেছে, এ স্কুল, SCHW, স্কুল। এস্টাবলিশড মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, এটা হবে কিন্তু আমরা সবাই জানি কিন্তু সেট আপ। দে মানে তারা, সেট আপ, ACT, সেট ইউ আপ, সেট আপ এ স্কুল, SCHWL, দে সেট আপ এ স্কুল। পরে 3 নম্বরটা দিয়েছে, দেখো 3 নম্বরটা দিয়েছে, দ্য প্লেন, PLANE, প্লেন, flew up, FLEW, flew up at midnight, MID, midnight, flew up মানে হচ্ছে উড়ে গিয়েছিল। তাহলে দ্য প্লেন, PLANE, প্লেন, took off মানে হচ্ছে উড়ে যাওয়া, এ midnight, at NIGHT। তাহলে আমার কিন্তু এখানে হয়ে গেল। তাহলে এইটা তোমাদের একটা গ্রামারের একটা পেজ করিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই যেটা না বুঝতে পারবে আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের কিন্তু সলিউশন করে দেবো।